৩৬ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেললেন সাব্বির। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ব্যাট হাতে রীতিমতো সেই পুরনো সাব্বিরকে যেন দেখালেন এই হার্ড হিটার ব্যাটার। ২ ম্যাচ আগেও দলের বিপদে 50 হাঁকান তিনি। পরের 2 ম্যাচ ভালো না করলেও আজ আবার জ্বলে উঠলেন এই ব্যাটার। সাব্বিরের ব্যাটিং ঝড় আর বাংলাদেশের ইনিংস নিয়ে থাকছে প্রতিবেদনা। টপ এন্ড টি-20 সিরিজে আবারও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জবাব দিলেন সাব্বির রহমান। কিছুদিন আগে সুযোগ পেয়ে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে দুর্দান্ত 50 তুলে নিয়েছিলেন এই ব্যাটার। এরপর পরের 2 ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আজ আবারও জ্বলে উঠেছে তার ব্যাট। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র 36 বলে 62 রান করে অপরাজিত থাকেন সাব্বির। ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশ এইচপিকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড এ দল। ইনিংসের শুরুতে জিশান আলম কোনো রান না করে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। তবে হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম মিলে পরিস্থিতি সামাল দেন। সোহান 21 বলে 26 রান করে বিদায় নেওয়ার পর অধিনায়ক ইরফান শুক্কুরও বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র 3 রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর এক প্রান্ত ধরে রেখে দলের রান বাড়াতে থাকেন আরিফুল ইসলাম। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত 48 বলে 71 রান করে আউট হন এই ব্যাটার। তার ইনিংস সাজানো ছিল 7টি 4 ও 2টি ছক্কায়। আরিফুলের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস গতি আরও বাড়িয়ে দেন সাব্বির রহমান। উইকেটে এসেই কিউই বোলারদের উপর আক্রমণ শুরু করেন তিনি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র 36 বলে 62 রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। তার এই ইনিংসে ছিল 6টি 4 ও 2টি ছক্কা। রান তোলার দারুণ সামর্থ্য দেখিয়ে 172.22 স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকায় বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় বড় পুঁজিতে। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 181 রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। ফলে ম্যাচ জিততে নিউজিল্যান্ড এ দলকে এখন করতে হবে 182 রান। আর বাংলাদেশের বড় সংগ্রহের পেছনে আরিফুলের দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সাব্বিরের শেষ দিকের ঝড়ো ব্যাটিং।